জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। ওম নমঃ শিবায়। তো দেখলে এই যে আমি পুজোর আগেই, আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে স্নান টান করে পুজো দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো আমি করে থাকি। তো এই যে দেখো পুজো দিতে চলে এসেছি। আর এই যে আগে দেখালাম মা কৃষ্ণকালী মায়ের মালা এখনও আমার ঘরে আছে। তো সোমবারটা যেন তো ধূপ ধুনো দিয়ে সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে মনটা যেন ফ্রেশ হয়ে যায়, মাথা থেকে যেন সমস্ত চিন্তাগুলো বেরিয়ে যায়। তখন একটু ভাবি না যে এত চিন্তা নিয়ে এত নিয়ে থাকি, তাই না বলো? দুঃখের পরই সুখ আসে, এটাই আমরা শুনে এসেছি। সেই একটা সুখের দিনের আশায় কতগুলো দুঃখের দিনের সাথে লড়াই করে যাচ্ছি অনবরত। মায়ের দয়ায়, ভোলে বাবার দয়ায় ঠিক একদিন না একদিন পেরোবো, এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছি। জানি না সেটার দিনটা কবে আসবে, তবু লড়াই করে চলেছি, তাই না? তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুজো দিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে পুজো দিতাম। আর কি বলো তো, কৃষ্ণকালী মায়ের ছবিটাও না আমি বাঁধাতে পারিনি। তো আমার দিদি ওটা একটা প্রিন্ট করে দিয়েছে, আমার ছেলে সেটা সুন্দর করে সাদা কাগজ দিয়ে মুড়ে দিয়েছে। ওটাতেই আমি ভক্তি ভরে পুজো দিই। আর মনে ভক্তি থাকলে বাঁধানো হোক বা কি, মায়ের ছবি থাকুক বা কিছু, মনে মনেও মাকে ডাকা যায়, তাই না? তা যাই হোক, পুজো সেরে তারপরে আমি তো আগেই বললাম সোমবারটা স্নান সেরে তারপরে পুজো দিই। তো স্নান টান করে আমি রান্নার দিকে চলে এসেছি। আর রান্না বলতে সোমবারটা নিরামিষই করি। তো সেই নিরামিষ রান্না মানে করে নিচ্ছি দেখো ঝটপট। আর কি বলো তো, যেমনই রান্না হোক না কেন একটু মানে কি বলবো, মন দিয়ে করলে ভালো হয়, কিন্তু সেই মনটাই এখন যেন নেই, কোথায় হারিয়ে গেছে। তবুও যতটা পারি রান্না করার চেষ্টা করি। এই যে রান্না করে খাওয়া দাওয়ার পর ছেলে যে ঘরের মধ্যেই খেলছে। চলো, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়।